আজকে আমি আপনাদেরকে শেখাবো চারকুল উল্টো করে পরে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, চারকুল উল্টো পরে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, আপনার একটু সময় ব্যয় করতে হবে। এখন বলতে পারেন, হুজুর এই চারকুল যে উল্টো পড়বো, উল্টো পড়া কি যাবে? উল্টো পড়া কি নিষেধ না? উল্টো সে উল্টা না, এটা হলে আপনি শুরুতে নাস পড়বেন, তারপরে ফালাক, তারপরে ইখলাস, তারপরে কাফিরুন, এটাকে উল্টো বলা হয়েছে। এভাবে যদি আপনি নাস থেকে সূরা ইখলাস পর্যন্ত উল্টো করে পড়েন, তাহলে আপনি অনেক উপকৃত হতে পারবেন। যে সমস্যার জন্য আপনি আমলটি করলে সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তাই আমি শুরুতে আপনাদেরকে বলবো এই আমলটি কেমন করে করবেন, তারপরে আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করলেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি শুরুতেই আপনি উত্তমরূপে ওযু করবেন। আপনার যদি ওযু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তমরূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। আর এই আমলটি ফজরের নামাজের পর করার চেষ্টা করবেন। সে সময় আপনার মন ফ্রেশ থাকে, স্থির থাকে। সেই ফ্রেশ এবং স্থির মন নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন। আমি জীবনে যত গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার, দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাগুলো পাঠ করবেন একের পর এক। আমি আপনাদেরকে শুদ্ধ করে বলে দিচ্ছি। আর যখন সূরাগুলো পাঠ করবেন, তখন মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, দোয়া করবেন, হে আল্লাহ, যে সমস্যার জন্য আমি এই আমলটি করতেছি, এই সূরাগুলো পাঠ করতেছি, সেই সমস্যা আমার থেকে দূর করে দেন। এবং যে উদ্দেশ্যের জন্য আমি এই আমলটি করতেছি, সেই উদ্দেশ্য আপনি বাস্তবায়ন করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে বলবেন এবং পরিপূর্ণ ধ্যান এবং খেয়ালের সাথে আপনি আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই সূরাগুলো আমি একের পর এক আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারপর সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি النفاثات في العقد, ومن شر حاسد إذا حسد. তারপরে সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর সূরাতুল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনি ফু দেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস,
إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سورة الكافرون. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করে সে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তারপরে সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করার সাবর। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? এভাবে 3 বার পাঠ করে এভাবে 3টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি একটু ফু দেবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে আপনার আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? যদি কারো বিবাহ শাদী হয় না, অনেক বয়স হয়ে গিয়েছে, সে টেনশনের মধ্যে পড়ে গিয়েছে, বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, 30 বছর 35 বছর 40 বছর হয়ে গিয়েছে, একেবারে সময় চলে যাচ্ছে, তারপরেও তার বিবাহ শাদী হচ্ছে না। ছেলেদের ক্ষেত্রে এভাবে অনেক সময় হয়, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হয়। এভাবে যদি হয় যে বিলম্ব হয়ে যাচ্ছে বিবাহ শাদীর সময়, তারপরেও বিবাহ শাদী হচ্ছে না, কোনোভাবেই
কোনো কিছু হচ্ছে না, তো আপনি মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এভাবে চারকুল পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, আল্লাহ দ্রুত বিবাহ শাদী ব্যবস্থা করে দিন, আপনার এই কালামের বরকতে আমার সমস্যা দূর করে দিন, যত সমস্যা আছে দূর করে দিন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে বিশ্বাস রেখে এই সূরাগুলো পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো ৫ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। তারপরে মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।